বাড়িতে যাবো, এখন দেখি এখানে আসি দেখি সবকিছু বদ্ধ, সিট্যাক ট্রলার ফেরি সব বদ্ধ। এখন বাড়িতে যাইতে পারতেছি না, এখানে আছি খুব কষ্টতে আছি। ট্রলার আলা করে যদি কই আপনারা যাবেন না, ট্রলার আলার আগে আমরা যাত্রী নিই না, যাত্রী নিলে আঙুর ওই ঘাটে গেলে পোস্ট ঘাটেরা ফিরবো। তো এই কারণে আজকে কয়েকদিন ধরে ট্রলার খালি খালি যাইতেছে, কোনো যাত্রী নিতেছে না। এখন নদীতে মনে করেন যে সিঙ্গেল চলতেছে, এই কারণে ফেরি পাওয়া যাচ্ছে না। না পাওয়ার কারণে আমরা এই সিরিয়ালে আজকে 5 দিন ধরে বসে আছি। 4 দিন পর্যন্ত ফেরি চলে না এবং ট্রাক ড্রাইভারগুলি এবং মালামালগুলি কাঁচা মালামালগুলি খুবই নষ্ট হয়ে গেছে এবং মানে ফেরিতে গাড়ি উঠা নামা, রোডের ফেরির অবস্থা খুবই খারাপ এবং রোড একদম জোয়ার আসলে ডুবে যায় এবং রাস্তা ভেঙে গেছে এবং ফেরি থেকে গাড়ি নামতো, এখান থেকে একটা মানুষ হাঁটার কোনো ব্যবস্থা নাই। দর্শক, নোয়াখালী হাতিয়ার চেয়ারম্যান থেকে আমি মাসুদ পারভেজ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত কয়েকদিনের বরি আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সাথে সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা আছি এখন নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের ছতলাঘাট এলাকায়। এখানে বেশ কয়েকটি যানবাহন আটকে আছে গত কয়েকদিন থেকে। যাত্রী সাধারণও আটকা ছিল। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং প্রচণ্ড বাতাসের কারণে সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। গত কয়েকদিন থেকে ট্রাক এবং বিভিন্ন মালবাহী গাড়ি আটকে পড়ার কারণে বিভিন্ন কাঁচামাল নিয়ে শঙ্কিত ড্রাইভার এবং মালিকগণ তারা জানিয়েছে যে অবিলম্বে যদি ট্রাকগুলো যদি হাতিয়ার ওই পারে না যেয়ে থাকে তাহলে তারা মালামাল নিয়ে বিপদে পড়বে। পাঁচ দিন হয়েছে ফেরি চলে না আপনার আবহাওয়ার কারণে। আজকে ছাড়ছে যে গাড়ি নিয়ে আসছি, মাল ফসে যেতেছে, সারা গাছ নষ্ট হয়ে যেতেছে, পার্টি গেলে ভাড়াটারও দেয় কিনা সন্দেহ আছে। মাল যে হাতি আছে মনে পার্টি ফোন দিতেছে, দিয়ে মাল নষ্ট হয়ে যেতেছে, আমরা দুর্ভোগে ভুগতেছি। এখানে সরকারের নির্দেশনা 3 নম্বর সিকোয়েন্স চলতেছে, আবহাওয়ার খুবই অবস্থা খারাপ। আপনার রুলিং বৃষ্টি বাতাস তিনটাই হয়ে গেছে, এই জন্য সিটাক ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ। ট্রাকের কাঁচামাল, তারপর আপনার যাত্রী ফেরাফার, এগুলো খুবই ভোগান্তি হচ্ছে আর কি। ওই সিগন্যালের কারণে আমরা মানবতার জীবনযাপন করতেছি আর কি। যখন সরকারের অনুমতি দিবে তারপরে এটা আমরা চলাচলের উপযোগী হইলে তখন যে আমরা এটা চালাতে সক্ষম।